আচ্ছা, তো দেখো নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাপারটা কি? এটা একটা বেটার ওয়ে আরকি। তোমার এই ডিসপারশন ব্যাপারটা বোঝার বেটার ওয়ে। কার্ল পিয়ারসন বলে একজন বৈজ্ঞানিক বলতে পারো। ঠিক আছে? উনি এটা আবিষ্কার করেছিলেন। ব্যাপারটা এটা যে তুমি যেটা মানে নরমালি আমরা যেটা করছি আরকি অ্যারিথমেটিক মিন এর মাধ্যমে সেটাকেই আরেকটু বেটার ভাবে করছে আরকি। সেটা সেটা কি? যে আমরা আবার একটা মিন বার করছি বাট ইন্ডিভিজুয়াল যে ডেটাটা সেটার থেকে আলটিমেটলি মিনটার পার্থক্য যেটা আর কি বুঝতে পেরেছো মানে ইন্ডিভিজুয়াল যদি এক্সআই হয় সেটার থেকে মিনটার পার্থক্য যেটা সেইটার স্কোয়ার করছি এবং তারপরে আমি সেইটার মিন বার করছি বুঝতে পেরেছি স্কোয়ারটা যেটা করছে কি মানে যতটা ডিভিয়েশনটা যেটা হলো আর কি সেইটার স্কোয়ার করছি তারপরে আমি এন দিয়ে ভাগ করে ওই ডিভিয়েশনের স্কোয়ারটার মিন বার করছি তারপর সেটার স্কোয়ার রুট করছি ঠিক আছে তো সেটা হচ্ছে গিয়ে তোমার সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা অনেক বেশি প্রিসাইজ ডেটা দেয় আর কি বুঝতে পেরেছো এবার দেখো এখানে ডেফিনেশন হিসেবে আমি লিখেছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ মোর স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড সাইন্টিফিক measure of dispersion this was found by Carl Pearson standard deviation formula হচ্ছে গিয়ে সিগমা ঠিক আছে না which is equals to হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স ঠিক আছে দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়ান বাই এন তারপরে হচ্ছে গিয়ে সিগমা আই টু এন তারপরে হচ্ছে গিয়ে এক্স আই মাইনাস এক্স বার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে তোমার মিনটা নর্মাল যেটা অ্যারিথমেটিক মিন এক্স আই থেকে সেই মিনটা বাদ দিচ্ছি তারপরে সেটা স্কোয়ার করছি আর কি তারপরে সেটা তোমার এন দিয়ে ভাগ করে সেইটার মিন বার করছি তারপর সেটা স্কোয়ার রুট করছি দিস ইজ অলসো কল্ড root mean square deviation. Standard deviation is the square root of arithmetic mean of the squares of the deviations of the observation from the mean ঠিক আছে এই হচ্ছে গিয়ে হিসেব এবার যদি তোমার কাছে ডিসক্রিট মানে ব্যাপার স্যাপার থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আ ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা যদি থাকে মানে হচ্ছে গিয়ে পার্টিকুলার ডেটা এবং তার কত ফ্রিকোয়েন্সি আবার একটা ডেটা তার কত ফ্রিকোয়েন্সি এরকম করে যদি দেওয়া থাকে মানে এক্স ওয়ান আছে হচ্ছে গিয়ে এতগুলো এক্স টু আছে হচ্ছে গিয়ে এতগুলো এরকম যদি তোমার কাছে থাকে আর কি এক্স এন পর্যন্ত যেখানে এফ এন পর্যন্ত ডেটা রয়েছে আর কি ঠিক আছে সেটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করি এইভাবে যে সিগমা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে একই জিনিস ঠিক আছে যে রুট ওভার অফ ওয়ান বাই এন ঠিক আছে না এইটা তারপরে হচ্ছে গিয়ে তোমার এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ওয়ার এই এনটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সামেশন অফ অল ফ্রিকোয়েন্সি মানে টোটাল তুমি যা যা জিনিসপত্র হচ্ছে যে 5 টাকার জিনিস 20টা পাওয়া যাচ্ছে 10 টাকার জিনিস আলটিমেটলি 30টা পাওয়া যাচ্ছে এরকম করে 20টা 30টা 40টা 15টা যেরকম যতগুলো করে যটা জিনিস যতগুলো করে পাওয়া যায় সেই সব কটা যোগ করে টোটাল কতগুলো জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এনটা এইখানে হচ্ছে কি আমরা নর্মাল এন দিয়ে ভাগ করছি বিকজ আমরা নর্মাল ডেটা নিয়ে কাজ করছি আর কি একবারে তোমাকে সমস্ত এন দেওয়া আছে এখানে যেহেতু আলাদা করে এনগুলো দেওয়া আছে সেই এনগুলো একসাথে যোগ করে এটাকে টোটাল এনটা বার করছে আর কি হচ্ছে কি তফাৎ মাথায় ঢুকেছে নিশ্চয়ই হোপফুলি ব্যাপারটা এটা একটা বেটার ওয়ে আর কি ঠিক আছে এবার যদি আমি এটা থেকে কিছু প্রবলেম করি ব্যাপারটা একটু বেটার হবে দাঁড়াও দেখো প্রথমে বলছে যে find the mean variance and standard deviation for the following data ঠিক আছে এই তোমার ডেটা দেওয়া হয়েছে এবার এটা থেকে বার করতে বলছে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে তোমার তো ডেটাগুলো আছে তো এবার আমি যদি এইখানে তোমার সামেশন অফ এক্স বার করি ঠিক আছে প্রথমে ভ্যারিয়েন্সের মাধ্যমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করছি তো ভ্যারিয়েন্সের তোমার রুট ওভার করে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এমনি বেরিয়ে যাবে ঠিক আছে তো আমি যদি সামেশন অফ এক্স এইখানে দাঁড়াও তো দেখো সামেশন অফ এক্স যদি বার করি ঠিক আছে তাহলে সেটা কি দাঁড়াবে 6 আর 7 13 আর 10 23 আর 12 হচ্ছে গিয়ে তোমার কত 35 আর 13 হচ্ছে গিয়ে তোমার 48 আর 4 হচ্ছে গিয়ে তোমার 52 আর 8 হচ্ছে গিয়ে তোমার 60 আর 12তে হচ্ছে গিয়ে তোমার 72 তাই না বলো তাই এই হচ্ছে গিয়ে তোমার টোটালটা ঠিক আছে তো 72 এবার যদি আমি এক্স বার তার মানে বার করি তাহলে টোটাল তোমার ডেটা কটা আছে ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 তাহলে মিন যদি বার করতে হয় তাহলে 72কে 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 9 তাই না বলে এই হচ্ছে গিয়ে হিসেব মিন পেয়ে গেলে এবার আমি যেটা বার করতে চাই সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ স্কোয়ারস ঠিক আছে না মানে তোমার যে ডেটাগুলো দেবে সেটা সামেশন করতে চাইছি তো এইটা যদি আমি করি ঠিক আছে আমি প্রথমে একটু লিখে নিই তাহলে সুবিধা হবে 36 প্লাস হচ্ছে গিয়ে 7 7 49 তারপরে হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে 100 তারপরে হচ্ছে গিয়ে তোমার 144 ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে 169 ঠিক আছে তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার আবার 4 আছে তার মানে হচ্ছে গিয়ে তোমার 16 ঠিক আছে প্লাস হচ্ছে গিয়ে 8 8 64 ঠিক আছে না তারপরে আবার হচ্ছে গিয়ে 144 ঠিক আছে এই হচ্ছে গিয়ে হিসেব ঠিক আছে তো এবার এইটা যদি আমি যোগ করি তাহলে কত হয় ঠিক আছে
তো সেটা দেখো, এইখানে আমি যোগ করছি, এটা হচ্ছে গিয়ে তোমার আছে 36 প্লাস 49, ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে গিয়ে 100 প্লাস তারপর হচ্ছে গিয়ে 144 প্লাস 169 প্লাস তারপর হচ্ছে গিয়ে 16 প্লাস 64 প্লাস 144, তাই না বলো? এই হচ্ছে গিয়ে হিসাব, তার মানে হচ্ছে গিয়ে তোমার 722, ঠিক আছে। তো এইটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার 722, ঠিক আছে। তো এইটা সামেশন করলাম, বেরোলো 722। তারপরে যদি ভ্যারিয়েন্স এর ফর্মুলা লাগাও তুমি, ঠিক আছে না, তো ভ্যারিয়েন্স, ঠিক আছে, ভ্যারিয়েন্স উড বি ইকুয়ালস টু তোমার সিগমা স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে তোমার সামেশন অফ এক্স এর সামেশন অফ এক্স, ঠিক আছে না, এইটার হোল স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এন স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্সের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি লেখো তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার এইটার স্কোয়ারের যে সামেশন সেটা বেরিয়েছে হচ্ছে গিয়ে 722, তাই না, মাইনাস হচ্ছে গিয়ে তোমার এইটা যে তোমার সামেশন অফ এক্স সেটা হচ্ছে গিয়ে 72, ঠিক আছে না, তো সেইটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এন মানে হচ্ছে গিয়ে 8, সেটা স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 64, তাই না বলো? তাহলে ওভারঅল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে এইরকম দেখো, তাহলে হয়ে যাবে তোমার এইটা ইন্টু হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, ইকুয়ালস টু এইটা মাইনাস হচ্ছে গিয়ে তোমার 72 এইটা স্কোয়ার, ঠিক আছে। তো দাঁড়ালো এইটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 64, তা দাঁড়ালো 9.25, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 9.25, এই হচ্ছে গিয়ে আমার ভেরিয়েন্স দাঁড়ালো, ঠিক আছে। তো 9.25 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি করতে হয় জাস্ট এটা স্কোয়ার রুট করতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে গিয়ে স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে স্কোয়ার রুট অফ 9.25, ঠিক আছে। তো যেটা আছে সেটা যদি আমি পাতি স্কোয়ার রুট করে দিই তাহলেই হয়ে যাবে, তাই না? বলতে স্কোয়ার রুটটা কোথায়, তো এখানে তো বসালে হবে, হ্যাঁ, তো 3.0413, ঠিক আছে। তো 3.04 ধরে কাজ করো, তা 3.04 হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দাঁড়ালো, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স অফ এ গিভেন ডেটা, ঠিক আছে। এখানে দেখো তোমাকে ওই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। তোমার একটা ইন্ডিভিজুয়াল ডেটা যেটা হচ্ছে গিয়ে 92 তিনটে আছে, 93 দুটো আছে, 97 তিনটে আছে, এরকম করে করে দেওয়া আছে, ঠিক আছে। তো এবার সেটা আমরা হিসেব করব। আচ্ছা, তো যেরকম তোমার ডেটা দেওয়া আছে সেটা আমি একটু এরকমভাবে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি যদি এটা যদি করতাম তাহলে প্রচুর সময় লাগবে, সেগুলো আমি আগে থেকে সাজিয়ে নিয়েছি ব্যাপারটা। তো এই যেখানে যে এরকম কলাম ওয়াইজ করেছি আর কি, এখানে এক্সআই গুলো লিখেছি, এই 92 93 97 98 102 104 109 এটা লিখেছি, এবং তাদের ফ্রিকোয়েন্সি 3232, তারপর হচ্ছে গিয়ে 633, এরকম যে ফ্রিকোয়েন্সি গুলো। এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ডেটা আছে সেটার সাথে আর কি তার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করে করে এখানে লিখতে হবে। তো আমি একটা জিনিস যেমন ধরো 92 ইন্টু 3 276, 93 ইন্টু 2 তারপর হচ্ছে গিয়ে 186, 97 ইন্টু 3 291, এরকম করে আমি সব কটা লিখেছি, ঠিক আছে। এবার এই যে এফ আই, ঠিক আছে না, এটার সামেশনটা আমার দরকার হবে, কারণ আমাকে মিন বার করতে হবে, তাই না, টোটাল কত আছে জিনিসপত্র সেটা দরকার, তো সেটা আমি সামেশন করেছি, করে দেখেছি 22 হচ্ছে। আর এফ আই এক্স আই এটারও সামেশন দরকার হবে, তো সেটা আমি সামেশন করেছি, দেখেছি 2200 হচ্ছে, ঠিক আছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি মিনটা বার করবো। তো মিনটা বার করাটা খুব সহজ, তাই না বলো? টোটাল তোমার কাছে ডেটা আছে যেটা যেটা হচ্ছে তো সেটার সাথে আমি তার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করে টোটাল ফ্রিকোয়েন্সি যদি ডিভাইড করে দিই তাহলে আমি মিন পেয়ে যাবো, তাই না বলো? ইন্ডিভিজুয়াল ডেটা এবং সেটা কতগুলো আছে সেটা মাল্টিপ্লাই করে যেটা পাচ্ছি সেটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি যদি ভাগ করে দিই, টোটাল ফ্রিকোয়েন্সি সামেশন অফ ফ্রিকোয়েন্সি যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো। তাহলে সেটা আমি করেছি দেখো এখানে, সেটা হচ্ছে মিন বার করার জন্য আমি এফ আই এক্স আই বার করেছি, সেটা সামেশন, ঠিক আছে না, ডিভাইড বাই এন করেছি। তাহলে এফ আই এক্স আই সেটা সামেশন আমরা 2200 পেয়েছিলাম, আর টোটাল তোমার সামেশন অফ ফ্রিকোয়েন্সি আর কি, যেটা টোটাল নাম্বার অফ আইটেম যেটা আছে আর কি, সেটা হচ্ছে 22। তাহলে তোমার তোমার মিনটা বেরিয়ে গেল 100, ঠিক আছে। এইবার আমার তো এই ডিভিয়েশনটা বার করতে হবে না,
যে কতটা পার্থক্য হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়াল ডেটা থেকে আর কি মিনটা কতটা পার্থক্য আছে সেটা বার করার জন্য xi মাইনাস 100। তো এই প্রত্যেক করার থেকে আমি 100 মাইনাস করে করে, ঠিক আছে, যে ডেটাগুলো আছে আর কি সেটা থেকে আমি 100 মাইনাস করে করে আমি দেখছি কত পাই, ঠিক আছে। তাই দেখো 92 থেকে 100 মাইনাস করেছি, -8 পেয়েছি। 93 থেকে 100 -7 করে পেয়েছি। এরকমভাবে সমস্ত ডেটাগুলো আমি সাজিয়েছি, ঠিক আছে। এইবার যেটা আমি পাচ্ছি আর কি, যে ডেভিয়েশন গুলো পাচ্ছি সেইটার আমাকে স্কোয়ার নিতে হবে, ঠিক আছে। এইটা, ঠিক আছে, xi মাইনাস 100 সেটাই তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেরকমভাবে তো করতে হয়। তো এইটা যে ডেভিয়েশন গুলো সেটা স্কোয়ার নিয়েছি, ঠিক আছে। স্কোয়ার নেওয়ার পর সেটা মিন বার করে সেটা স্কোয়ার রুট নেবো, ঠিক আছে। তো সেইটা করেছি, এগুলোর একটা হচ্ছে স্কোয়ার বার করে এবং সেটা করে সেটা সামেশন বার করেছি, ঠিক আছে। একটা ডেভিয়েশন যেগুলো ছিল xi মাইনাস 100, যেমন -8 সেটা স্কোয়ার করেছি 64 হয়েছে, -7 সেটা স্কোয়ার করেছি 49 হয়েছে, -3 সেটা স্কোয়ার করেছি 9 হয়েছে, এরকম করে সবকটা বার করেছি ডেভিয়েশন গুলো করে। আলটিমেটলি সেটা সবকটা আমি যোগ করেছি, যোগ করলে আলটিমেটলি আমি পেয়েছি 148, ঠিক আছে। এটা পাওয়া গেল। এইবার যেটা পাওয়া গেল, ঠিক আছে, সেইটার সাথে আমি তার ইন্ডিভিজুয়াল যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে না, সেটা মাল্টিপ্লাই করেছি, তারপর সেটা আলটিমেটলি করেছি। মানে যেমন ধরো এই যে ডিফারেন্সটা সেটার সাথে আমি এটার ফ্রিকোয়েন্সি 3 সেটা মাল্টিপ্লাই করেছি। 49 সেটা সেটার হচ্ছে গিয়ে তোমার 2, তো সেটা আমি মাল্টিপ্লাই করেছি। 49 ইন্টু 2 98 এসেছে। এইগুলো আলটিমেটলি আমি তোমার সামেশন বার করছি, বুঝতে পেরেছো। এইবার এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমার কাজ। তো এই যে ডেটাগুলো যখন, যেগুলো ধরো xi মাইনাস 100 এটা স্কোয়ার হচ্ছে গিয়ে এটা সামেশন 148, আর fi ইন্টু xi মাইনাস 100 এটার স্কোয়ার যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার 640। এইবার আমি এইখানে ফর্মুলায় বসিয়েছি জাস্ট, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে fi ইন্টু xi মাইনাস 100, ঠিক আছে না, যেটা ছিল আর কি, সেইটা যদি তুমি করো, ঠিক আছে না, এটা সামেশন আমি কত পেয়েছি, সেটা পেয়েছি যে 640। তাহলে এটা আমার সামেশন করতে হতে 640 পেয়েছি। আর n কত, n হচ্ছে গিয়ে টোটাল তোমার আইটেম, সেটা হচ্ছে গিয়ে 22। এটা যদি আমি ভাগ করি আর কি, 640 কে 22 দিয়ে ভাগ করি, তখন আমি 29.09 পাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে আমার ভেরিয়েন্সের আনসার, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা?